আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন আশা করছি। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। দেখতেই পারছেন নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি ভালো লাগবে আজকের ব্লগটি। তো পুরো ব্লগটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দেখতেই পারছেন এখানে আমি রাতের খাবার, যেহেতু গরম গরম শীতের দিনে আলু ভর্তা করছি, আর এইখানে লাউ শাকের পাতা ভর্তা করছি। তো দেশি লাউয়ের পাতা যেটা, সেটাই আর কি ভর্তা করছিলাম, দেখতেই পারছেন। তো গরম গরম ভাতের সাথে এই ভর্তা দিয়ে খেলে কিন্তু কি বলবো, দারুণ লাগে। তো আপনারা যারা খান তারা তো জানেনই, কিন্তু আমার কাছেও অনেক পছন্দ এই শাকের পাতার ভর্তাটা। দেখতে পারছেন এখানে আলু ভর্তা করছি, আর এখানে করছি দেশি লাউয়ের পাতার ভর্তা। দেখতে পাচ্ছেন কীরকম লাগছে। তো গরম গরম এখানে ধনিয়া পাতা দিয়ে ভর্তা করছি, অনেকটা স্বাদ বেড়ে যাবে তার জন্য। আর তারপরে এইখানে চলে আসলাম আরেকটি ভর্তা করতে। তো আজকে সব কিছুই কিন্তু আমাদের খাবারের ভর্তা থাকবে। এইখানে মাছের ভর্তা, যে টাকি মাছ, সেইটাই ভর্তা করছিলাম পাটায় বেটে। তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। যারা পাটা এইভাবে বেটে খান তারা তো জানেনই কতটা টেস্ট, আর যারা খান না তারা হয়তো বুঝতে পারে না, হয়তো ব্লেন্ডারে ব্লেন্ড করেন তো সেগুলো এতটা স্বাদ হয় না। কিন্তু এই পাটায় বেটে খেলে যে এতটা স্বাদ লাগে, ব্লেন্ডারে ততটা ভালো লাগে না আর কি। তো আমার কাছে না থাকলেও বুঝতে পারি। তো আমরা সবাই এইভাবে খাই, সেটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখতে পারছেন আমার ভর্তাগুলো পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ, কি বলবো, আচরিত স্বাদ হয়েছে। আর গরম গরম ভাতের সাথে ভর্তা ভাত খেলে তো অনেক ভালো লাগে শীতের দিনে। তো এই তো রান্নাবান্না শেষ রাতের। তো সকালবেলা চলে আসলাম তারপরের দিন সকালবেলা। হয়তো আপনাদের মাঝে শেয়ার করতে পারি না কিছুটা, হয়তো দেখতেই পারছেন এইখানে আমি মুরগির বাচ্চাগুলোকে খাবার দিয়েছি, আতপ চাল যেটা, সেটাই আর কি খাবার দিয়ে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটু বেলা হয়েছে উঠতে, তো শেহজাদ উঠতে দিল না, তো ওকে নিয়ে শুয়ে আসছিলাম। যেহেতু অনেকটা কুয়াশা পড়ছে তার জন্য একটু দেরি করে উঠলাম। দেখতে পাচ্ছেন উঠে দেখি একদম বাচ্চাগুলো চিল্লাচিল্লি লাগিয়ে দিছে আর কি খাওয়ার জন্য। তো আমি কিছুটা আটপ চালাই না, তারপরে এই বাচ্চাগুলোকে খেতে দিলাম। এই বাচ্চাগুলো যখন উঠছিল আর কি, ডিম থেকে ফুটছিল, তখনই আপনাদের মাঝে শেয়ার করছিলাম, তারপর আর শেয়ার করা হয় না। আর এই তো দেখতে পাচ্ছেন কতটা বড় হয়ে গেছে। তো হয়তো আধা কেজির 500 গ্রামের বগলে যাবে আর কি, তো এরকম ওজন হবে। তো অনেকটা, তো 11টা বাচ্চা ছিল, সেখান থেকে মরে গেছে। তো মরার পাশে 7টা বেঁচে আছে, দেখতে পাচ্ছেন বর্তমান। আর এই তো মুরগি দেখতে পাচ্ছেন, ডিম পাড়া মুরগি। তো এই ডিম পাড়া মুরগি 3টা আছে, বড় বড়, অনেক বড় বড় আর কি। তো 3টাই ডিম পাড়ে, আর এই 7টা অনেক ছোট আর কি, তো সময় হয় নাই ডিম পাড়া। তো সব মিলিয়ে আর কি আমার 10টা মুরগি আছে। তো এগুলো কি আমি দেখাশোনা করি বাড়িতে থেকে। তো 3 বেলা খাবার দিতে হয়, আর তো খাবার না দিলে একদম ঘরের সামনে দিয়ে একদম কি করব, কি বলবো, একদম এলোমেলো করে দেয় বস্তু। তো আমি যেহেতু উপরে থাকি, তবু এই বাচ্চাগুলো আমার সাথে সাথে উপরে যাবে, এইরকম করে। আর এই তো দেখতে পাচ্ছেন কতটা কুয়াশা পড়ছে আজকে, একদম এই 2 দিন ধরে অনেকটাই কুয়াশা পড়ছে। তো তার জন্য একটু বেলা হয়ে গেছে আজকে উঠতে। তো এখন আমি যাব চা বানাইয়া দিব শেহজাদকে, ওকে ঘরে রেখে আসছি। ভাবলাম যে কিছুটা মুরগিকে খাবার দিয়ে এখানে বসে থাকতে হয়, যেহেতু অন্য মুরগি এসে খাবারটা খেতে দিবে না বাচ্চাগুলোকে, তার জন্য আমি তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে এখানে আতপ চাল দিতেছি খাবার জন্য। আর এখানে সিঁড়ির মধ্যে বসে আছি মুরগিকে খাবার দিয়ে। তো এখান থেকে চলে গেলে তো অন্য কুকুরকে এসে একদম এলোমেলো করে দিবে, খেতে দিবে না, তার জন্য বসে আছি। তো এইখানে 10 মিনিটের মতো বসে থেকে তারপর আমি বাচ্চাগুলোকে খাবার দিতেছি, তারপর চলে যাব। দেখুন আমি সকালবেলা উঠে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তবু কেন জানি মনে হয় না ঝাড়ু দেওয়া হয় না। আর এখানে গরম পানি করছি, শেহজাদকে চা খেতে দিছিলাম, তো পানি খাবে, তো সেটাই আর কি চাচ্ছিল আমার কাছে। তো
তো ওকে পানিটা খাওয়িয়ে দিতেছি। তো আজকের ভিডিওটা দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখতেছেন বা দেখবেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ছোট্ট একটি কমেন্ট করে ভালো মন্দটা জানিয়ে দিবেন আশা করব। আর দেখতেই পারলেন আমি সকালবেলা একবার ঘরটা ঝাড়ু দিছি, তারপরও শেহজাদকে খাওয়ার বস্তু ফালাইছে, তো সেজন্য আর কি আর একবার ঝাড়ু দিয়ে নিতেছি। তো ওকে খেতে দিলে তো অনেকটা নোংরা করে ফেলে, তার জন্য আর কি ফিরা আবারও ঝাড়ু দিয়ে নিতেছি। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশন প্রেস করে দিবেন, তো পরবর্তীতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সবার আগে ভিডিও আপনি নিজেই দেখতে পারবেন সুযোগ সুবিধা বুঝে। এই তো কথা বলতে বলে এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, আর দেখতে পারছেন তো আমি একবার আগেও ঝাড়ু দিছি, তো ওই সকালে 2 বার ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর তারপর চলে আসলাম দুপুরবেলা। দেখতে পাচ্ছেন কতটা ঠান্ডা লাগছে, আমি অনেকগুলো কাপড় পরছি তাই দেখাইছিলাম আপনাদেরকে। তো গা গোসল দিছি, তো অনেকগুলো কাপড় ছিল সেগুলো ধুয়ে দিছি, হয়তো আপনাদের মাঝে শেয়ার করা হয় না। তো এই তো শেহজাদ ঘুমাবে, তো তার জন্য শুয়ে আছে দেখতে পাচ্ছেন। তো অনেকটা ঠান্ডা লাগছে, ভাবছি কতক্ষণ ঘুম পারি। আর তারপরে তো বিকেলবেলা শেহজাদের জন্য ভাবছি একটু খিচুড়ি রান্না করে দেই, ওর জন্য ও সকালবেলাও ভাত খায় না, তার জন্য ভাবলাম একটু খিচুড়ি রান্না করি, খিচুড়িটা খেতে ভালোবাসে, তো আমার কাছে অনেকটাই ভালো লাগে। তো শেহজাদও খিচুড়িটা খেতে ভালোবাসে, তো ভাবলাম কুকারে অল্প কটা চাল দিয়ে তারপর আমি খিচুড়িটা রান্না করে দিই। আর ফাইনালি চালটা নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এইখানে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একটা বেগুন, একটা আলু, একটা টমেটো, এগুলো কেটে নিছি। তো এখন আমি চালের মধ্যে সবগুলো দিয়ে দিব, আলু, টমেটো, বেগুন সবগুলো আমি এক সমানে ধুয়ে পরিষ্কার করে নিছি, সেগুলো আর কি দিয়ে দিতেছি দেখতে পারলেন। তো সবগুলো দিয়ে দিব। আর এখানে মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছি, আর কিছুটা সয়াবিন, জানি না আপনারা কি বলেন সয়াবিনকে, তো আমরা সয়াবিনই বলি। এই তো সয়াবিনগুলো ধুয়ে দিয়ে দিব, আর এখানে ডাল আছে ডালগুলো ধুয়ে দিয়ে দিব। সব সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে তো মজাটাই আলাদা। তো জানি না আপনারা খান কি না, তো আমি তো অনেকটাই ভালোবাসি, তো আমার শেহজাদ তো অনেকটাই ভালোবাসি খায়। তো খিচুড়িটা আপনাদের ভাইয়া কিন্তু পছন্দ করেন না অবশ্যই, সে বেশি খায় না। আর এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সব কিছু দিয়ে দিব পরিমাণ মতো আর কি। তো আমি অল্প কিছু চাউল নিছি দেখতে পারলেন। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু শেহজাদ খাবে তার জন্য ঝালটা আমি কম করে দিতেছি। তো বাচ্চা পোলাপান আর কি, ও তো এত ঝাল খেতে পারে না, তো সামান্য একটু ঝাল দিছি। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়ো দেখতে পাচ্ছেন। তো পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সুন্দর করে মাখানোর পরে এই খিচুড়িটা অনেকটাই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন। তো পরিমাণ মতো তেল দিয়ে আমি একটা চামচের সাহায্যে মাখিয়ে নিব। আর এই তো ফাইনালি মাখানো শেষ, তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসে বসিয়ে দিব, তো যে পর্যন্ত 3টা সিট দিব, দিয়ে নামিয়ে নিব। তো কুকারে রান্না করলে তো জানেনই আপনারা কত চটপট হয়, অনেকটাই সহজ আজকের রান্না। এই তো দেখতে পাচ্ছেন আমি কুকারে দিয়ে দিছি গ্যাসে। তো 5 মিনিটের ভিতরে আমার রান্নাটা হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমি রান্নাটা দেখিয়ে দিছি। এই তো আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আমার একটি ছোট্ট করে কমেন্ট করলে আমি অনেকটাই খুশি হব। এই তো দেখতেই পাচ্ছেন আমি এখন শেহজাদকেও দিব, আমি একটু খেয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি সার্ভ করার জন্য প্লেটে নিয়ে নিতেছি, কতটা সুন্দর হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন, হয়তো কালারটা মোবাইলে বোঝা গেতেছে না, এই তো এখন দেখা যাইতেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, অনেকটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ। আশা করছি আজকের এই
ভিডিওটি বা ব্লগটি ভালো লাগছে। আর আজকের ব্লগটি এখানেই করছি শেষ। ফিরবো কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।